ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে বিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো আউটিং প্রোগ্রাম। শুধুমাত্র বই নিয়ে পড়াশোনার পাশাপাশি বাস্তব জগতের সাথে পরিচিত করার জন্যই এই প্রোগ্রামের আয়োজন করা হয়। আরামবাগ হাই স্কুলের বেশ কিছু আগ্রহী ছাত্রকে নিয়ে এই প্রোগ্রাম করা হয়। এদিন আরামবাগ হাই স্কুলের নবম শ্রেণীর বেশ কিছু ছাত্রকে নেতাজি মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের ল্যাবে নিয়ে আসা হয়। সেখানে তাদের বেশ কিছু সাপ, পোকামাকড় সহ অন্যান্য সংরক্ষিত প্রাণীকে দেখানো হয়। বইয়ে পড়া ও বইয়ের ছবিতে দেখা প্রাণীগুলিকে চাক্ষুষ দেখে অবাক ও আনন্দিত হয় ছাত্ররা। পাশাপাশি তাদের জানার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে যায়। এদিন কলেজের প্রাণীবিদ্যা বিভাগে প্রথমে তাদের এ বিষয়ে তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয় এবং পরে ওই বিভাগের ল্যাবে নিয়ে যাওয়া হয়। এতে ওই প্রাণীগুলি সম্পর্কে তারা জানতে পারে ও ভবিষ্যতে এই বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। আজকে আরামবাগ বয়েজ স্কুলের ক্লাস 9 এর স্টুডেন্টসরা মেনলি এসছে, যাদের বায়োলজিতে একটু ইন্টারেস্ট আছে তারাই স্কুল থেকে এসছে দেখলাম। তো এদেরকে যাদের প্র্যাকটিক্যালের বিষয়টা আরও ভালোভাবে দেখানো হচ্ছে। ওরা যে সমস্ত অ্যানিমেলগুলো বইয়ের মধ্যে পড়েছে কিন্তু কখনো তো দেখতে পাইনি, আমাদের এখানে মিউজিয়ামে সমস্ত অ্যানিমেলই আমরা রাখি, আমাদের এখানে সংরক্ষণ করে রাখা হয়। তো সেগুলোকেই ভালোভাবে আমরা দেখাচ্ছি যাতে মানে প্রাণীগুলো সম্পর্কে ওদের আরও ভালোভাবে একটা ধারণা তৈরি হয়ে যায় এবং ওরা হাতে কলমে দেখে আপনারা নিজেরাও দেখছেন ওরা কতটা ইন্টারেস্টেড, জিনিসগুলো সম্পর্কে আরও আইডিয়া ক্লিয়ার হচ্ছে। ওরা এক্সটার্নাল মরফোলজি কী সেটা সম্পর্কে ওরা জানতে পারছে, বা দুটো অ্যানিমেল একই রকম দেখতে হলে ওদের কী ডিফারেন্স, বা এই যে আমরা বিভিন্ন স্নেক্সগুলো দেখাচ্ছি, স্নেক্সগুলো দেখে এটা আমাদের সবারই জেনে রাখা উচিত আমার মনে হয়। যে বর্ষাকালে প্রত্যেকের বাড়িতেই কম করে সাপ বেরোয়, তাহলে সাপগুলো সম্পর্কে কোনটা কি সাপ দেখলে আমরা ভয় পেয়ে যাই, সবই কিন্তু আমাদের কাছে বিষধর নয়, বিষধর কোনটা বিষহীন সাপ সেগুলো আমরা জানলাম। এই আইডিয়াগুলো যাতে আমাদের ক্লিয়ার হয়, বা বিভিন্ন ফাইলামের যে অ্যানিমেলগুলো প্রত্যেকটা ফাইলাম সম্পর্কে আইডিয়া ক্লিয়ার, বা মাছ যেগুলো আমরা দেখছি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর বিভিন্ন রকম প্রাণী, পোকা সব কিছুই দেখতে পাই। তো কোন পোকাটা কীরকম ধরনের দেখতে, বা কোনটাকে দেখলে আমরা ওটা আমাদের হার্মফুল নয়, বা একটা পোকা আমরা দেখতে পাচ্ছি সেটা কি নাম পোকাটার, ওইটা আমরা বলে থাকি, সবাইকে আমরা সাধারণত পোকা বলে জেনে থাকি, তাই না? সেটা সম্পর্কে যে আইডিয়াগুলো যাতে আমাদের ক্লিয়ার হয়, এবং আমরা চাইছি এটা সব স্তরের ছেলে মেয়েদের মধ্যে যাতে আইডিয়াটা আসুক, সেই জন্যই ওদেরকে ডাকা মেয়ে। অবশ্যই ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে আরও বেশি ইন্টারেস্টেড হয়। একটা প্রাণী আমরা বইয়ে পড়ছি, আমরা জানি না আদৌ ওটা আছে না ওটা ছবিতেই আমরা থাকি, সত্যি হতে পারে। ওরা হাতে নিয়ে যায় বলছে ম্যাডাম সত্যিই অক্টোপাস এরকম দেখতে হয়, মানে এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে যে কখনো তো আমরা দেখতে পাবো না। বা সমুদ্রের মধ্যে জেলিফিশ আমরা দেখতে পাচ্ছি, স্পঞ্জ আমরা নাম শুনেছি সব সময়, বাথ স্পঞ্জ আমরা বলে থাকি, কিন্তু বাথ স্পঞ্জটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয় সেই জায়গাগুলো, এতে ওদের অবশ্যই ইন্টারেস্ট গ্রো করবে বলে আমার মনে হয়, এবং গ্রো করছে। আমি যেটা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি অবশ্যই ওরা খুব বেশি ইন্টারেস্টেড। এই ধরনের কর্মসূচির জন্য কলেজের ভাইস প্রিন্সিপাল বিশ্বনাথ গড়াইকে অভিনন্দন জানিয়েছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। একটা আউট অফ স্কুল প্রোগ্রাম, মানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান একটা প্রগতিশীল শিক্ষা ব্যবস্থায় যদি ছাত্রদিকে ভালো করে উন্নত মানে নিয়ে যাওয়া হয় যেতে হয় তাহলে অনেক পরিকল্পনা করতে হয়। এটা একটা তার মধ্যে একটা উন্নততর পরিকল্পনা, কারণ এখানে যে জুওলজি ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে অ্যাওয়ারনেস করছেন, ল্যাবে নিয়ে গিয়ে তাদেরকে হাতে কলমে শেখাবেন। ফলে আমার স্কুলের আরামবাগ হাই স্কুল থেকে প্রতি বছর ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো মেধাবী ছাত্র বিভিন্ন জায়গায় যায়। তো তারা এই যে নবম শ্রেণী থেকে যেভাবে তারা আজকে রপ্ত হয়ে যাচ্ছে হাতে কলমে, এর জন্য দারুণ ভালো লাগছে। এই স্কুলের প্রিন্সিপাল সাহেব চার্জে আছেন বিশ্বনাথ গড়াই মহাশয়, তাকে আমি অভিনন্দন জানিয়েছি। উজ্জ্বল বাবু থেকে শুরু করে যে ম্যাডামরা আমার ছেলে মেয়েদের যারা অ্যাওয়ারনেস করছেন, এবং আমার এই কলেজটা তো আমি নিজে এখানে ছাত্র ছিলাম 87-88 সালে। তো আজকে তো এটা দারুণ ভালো লাগছে, একটা বিশাল ডেভেলপমেন্ট হয়েছে, যেমন একটা এডুকেশনের ডেভেলপমেন্ট তার সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার। তো একটা সময় আমরা ক্লাস করতাম, ঘরে জল পড়তো, মাস্টারমশাইরা কোনোভাবে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতেন, তো আমরা ছাতা মাথায় দিয়ে ক্লাস করেছি। তো আজকে ভালো লাগছে, একদম ছাত্ররা আগামী দিনে যাতে আরো মেধাবী হইতে পারে, কারণ ওদের মেধার বিকাশ ঘটাতে হবে। এবং অল ইন্ডিয়া বেসিস সব পরীক্ষা, সেখানেতে 20 লাখ 30 লাখ করে সব ছেলেরা এক একটা বিষয়ে পরীক্ষা দিচ্ছে। এখন থেকে যদি তাদেরকে আরো ভালো অ্যাওয়ারনেস করে দেওয়া যায় তাহলে জীবন সংগ্রামে তারা সফল হবেই। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 78
7865858781 অথবা 7908098172।